দেখুন ইউএস মার্কেটে ট্রেড হচ্ছে এবং ডাউ জোন্স মোর দ্যান 1300 পয়েন্ট পজিটিভে, 1390 পয়েন্ট এখন পজিটিভে দেখাচ্ছে। ডাউ জোন্সের যে ব্যাংক মানে ইউএসের যে ব্যাংক ইন্ডেক্স, সেই ব্যাংক ইন্ডেক্সে ডিজে ব্যাংক মোর দ্যান 10%-এর এখানে আপ মুভ দেখাচ্ছে। ন্যাসড্যাক যদি দেখি, দেখুন ন্যাসড্যাক ইউএস মার্কেটের আইটি কোম্পানি 2.5%-এর পজিটিভ মুভমেন্ট। এবং এখান থেকে যদি আপনি বাকি যে ইন্ডেক্সগুলো আছে, ডাউ জোন্স দেখুন 1387 পয়েন্ট পজিটিভে, 3% পজিটিভে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, যেগুলো ছোট কোম্পানি, স্মল ক্যাপ ইন্ডেক্স, সেই স্মল ক্যাপ ইন্ডেক্সের এখানে মোর দ্যান যদি আমরা দেখি, দেখুন স্মল ক্যাপ ইন্ডেক্সে মোর দ্যান 5%-এর মুভমেন্ট। স্মল ক্যাপ যে ইন্ডেক্স আছে 2000, রাসেল 2000 বলা হয় স্মল ক্যাপ ইন্ডেক্সটাকে, এবং এখানে 5% মুভমেন্ট হয়েছে, চলছে রানিং। যদি আমি চার্ট দেখি, আপনাদের সঙ্গে চার্ট শেয়ার করি, তো দেখুন এখান থেকে আমরা দেখে নিচ্ছি ইউএস মার্কেটের যে ট্রেড হচ্ছে, বাট অলমোস্ট ফ্ল্যাট চলছে। ইউএস মার্কেটের গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বিশাল বড় কিছু মুভমেন্ট নেই। রাসেল 2000 যেটা, এই দেখুন রাসেল 2000 এখানে ডেলি চার্ট, এটা আমি যদি এটা 5 মিনিটের চার্ট দেখি, দেখুন রাসেল 2000 কিন্তু একদম গ্যাপ ওপেন হওয়ার পরে ডে হায়ার কাছে ট্রেড করছে। এফেক্ট কিসের? ডোনাল্ড ট্রাম্প এখানে মার্কেটে এসছেন। আবার আপনারা যারা মার্কেটে নতুন তারা বিষয়টি বুঝবেন না, কিন্তু যারা মার্কেটে 2016-17 সাল থেকে আছেন বা 18 সালের সব থেকে অ্যাক্টিভিটি বেশি ছিল, ডোনাল্ড ট্রাম্পের টুইটের উপরে মার্কেট চলবে। ঠিক সাপোর্ট লেভেলে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভালো টুইট, রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের খারাপ টুইট, সঙ্গে ইলন মাস্ক, একটা অন্যরকম মার্কেট আর কি। দেখুন মার্কেটে এগুলো থাকবে, সেই সময় যারা মার্কেটে ছিল তারা বুঝতে পারবে যে এরকম ধরনের মার্কেট হতো। ডোনাল্ড ট্রাম্পের কিছু টুইটের জন্যই মার্কেটের একদিক থেকে একদিকে মুভমেন্ট। আর সব থেকে বড় কথা, চায়নার ট্যারিফ লাগবে। চায়নাকে ডোনাল্ড ট্রাম্প পছন্দ করেন না। আর ডোনাল্ড ট্রাম্প আমাদের ইন্ডিয়াতে আসবেন 2025-এর জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ। ফার্স্ট বিদেশ সফর যদি করেন এখানেই করবেন। ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, হয়তো থাকবে আগামী দিনেও। রাশিয়ার সঙ্গে যে রাশিয়াতে যে স্যাংশনগুলো লাগানো হয়েছিল, রাশিয়ার স্যাংশনগুলো হয়তো কিছুটা হলে উঠে যাবে। কেন ফালতু, যদি সেভাবে দেখা হয়, যেখানে ইন্ডিয়াতে এই ইউএসএ সেভাবে তো কোনো ইয়ে নেই, এতগুলো যুদ্ধ লাগিয়ে রেখে সেখানে খরচা করা, এগুলো নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প হয়তো বা পছন্দ করবেন না। ইউক্রেনকে যে অর্থ সাহায্য করছিলেন সেটা হয়তো বন্ধ হয়ে যাবে। সুতরাং হয়তো বা যে যুদ্ধ চলছিল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, সেটা হয়তো বন্ধ হতে পারে। তো এরকম কিছু প্রেডিকশান আছে। কিন্তু কি আমাদের মার্কেটে যদি দেখি, আমাদের মার্কেটে আমি আপনাদের দেখালাম যে আমাদের মার্কেটে তো নিয়ে আমি ডিসকাশন একটা ভিডিও শেয়ার করেছি, ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে। বাট আমাদের মার্কেটে যেটা বিষয়, এর এফেক্ট আমাদের মার্কেটে কতটা পড়তে পারে আগামী 2-3 দিন, খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য। মার্কেটে বড় কিছু হবে, এবং যখন বড় কিছু হবে তখন হয়তো বা আপনি অন্য ডাইরেকশানে থাকবেন। সেটা লং সাইড হতে পারে, সেটা শর্ট সাইড হতে পারে, মানে সেটা উপরের দিকে যেতে পারে, সেটা নিচের দিকে যেতে পারে। মাথায় রাখবেন একটা জিনিস, যখন হবে, যদি আপনার ভিউ করে মার্কেটে আপনি বসে থাকেন, কোনো পার্টিকুলার ভিউ নিয়ে, যেখান থেকে মার্কেট উপরে যাবে, এখান থেকে মার্কেট নিচে যাবে, তো তাহলে কিন্তু সেই ট্রেডগুলো আপনি করতে পারবেন না। শর্টার টাইম ফ্রেমে আপনাকে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে, ইম্পর্টেন্ট কিছু ডেটার বেসিসে, লজিকের বেসিসে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। সেক্ষেত্রে একদিন ট্রেড যদি নাও পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। মার্কেট যে সবসময় আমার মতো চলবে, আমি যেমন ভাবছি এরকম নয়। মার্কেট যেমন ভাবছে আমাকে সেভাবে কাজ করতে হবে। তো ক্রিপ্টো মার্কেটকে যদি দেখি, ক্রিপ্টোতে আমি ট্রেড করি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি মাঝে মাঝে যে আমি ডেল্টা এক্সচেঞ্জে ট্রেড করি। কিন্তু দেখুন ডেল্টা এক্সচেঞ্জের একটা প্রবলেম কি, ডেল্টা এক্সচেঞ্জের প্রবলেম হচ্ছে এখানে যে ট্রেডিং চার্জেসটা অনেকটাই বেশি আমার কাছে তো মনে হয়। আমি খুব অল্প কোয়ান্টিটিতে ট্রেড করি। লাস্ট 2-3 মাস ধরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ডেল্টা এক্সচেঞ্জে আমি প্রথমে 8-10 হাজার টাকার ক্যাপিটাল নিয়ে কাজ করতাম জাস্ট প্র্যাকটিসের জন্য। তারপরে 2-3 বার 15,000, সেখান থেকে 15,000 বানিয়েছিলাম, আবার বের করে নিয়েছিলাম।
এখন স্টেডি আমি এখানে 18 থেকে 20,000 টাকার নিয়ে কাজ করি। এবার এটা যদি আমি ডলারে দেখি তাহলে $230-40 নিয়ে কাজ করি। এই দেখুন আজকে যেমন আমি কী করেছিলাম দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি। বিটকয়েন যদি আপনি দেখেন, দেখুন বিটকয়েন এটা হচ্ছে আমি ডেল্টা এক্সচেঞ্জে কী করি, ডেল্টা এক্সচেঞ্জে আমি অপশান সেল করি, কারণ বেশি ট্রেড করার প্রয়োজন হয় না। অপশান সেল করে আপনি 5 ঘন্টা 10 ঘন্টা আপনি হোল্ড করতে পারেন। তো যে অপশানটা আমি সেল করেছিলাম ডেল্টা এক্সচেঞ্জে, দেখুন আজকে এখানে $12 প্রফিট হচ্ছে, এবং এই $12 প্রফিট আমি এখানে লিভারেজ নিয়েছিলাম 100x, কারণ যেহেতু অপশানের উপরে আমি বিট করেছি, আর যে অপশান আমি বিট করেছি সেই অপশানের প্রাইস ছিল 255-256 টাকার কাছাকাছি তার প্রাইস ছিল এই অপশানটা, ঠিক আছে। এখন তার দাম মোটামুটি ধরুন 64 টাকা, ঠিক আছে, অলরেডি অনেকটাই পড়ে গেছে। এই অপশানটাতে আমি ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে, এবং 100x লিভারেজ নিয়েছিলাম। তো এখান থেকে এই অপশানে কিন্তু একটা মুভমেন্ট হয়েছে, 72,000-এর পুট সেল করেছিলাম। এবং দেখুন এখান থেকে যখনই আপনি ডেল্টা এক্সচেঞ্জ ট্রেড করবেন, অ্যাজ পার আমার মতামত অনুযায়ী, আমি যদি যেমনটা আমি ভেবেছি, কারণ এখানে ট্রেডিং চার্জটা একটু বেশি লাগে, তো তার জন্য আমি এখানে অপশান বাইং করি না। কারণ বাইং করলে কী হয়, মাল্টিপল ট্রেড চলে আসে, দিনে 3-4টে ট্রেড চলে আসে, তার বেশি হচ্ছে ট্রেড হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে একটা ট্রেন্ডিং মুভমেন্ট একটাই ট্রেড নেব। ধরুন 500 পয়েন্টের প্রিমিয়ামও যদি নেই, এবং সেটা যদি আমি 200 পয়েন্ট করতে পারি, 300 পয়েন্ট যদি আমি গেইন করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমার একটা ভালো প্রফিট হয়। এবং এখানে প্রফিট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। যারা অপশান ট্রেডিং করেন, অপশান বাইং অপশান সেলিংয়ের বিষয়ে জানেন ঠিকঠাকভাবে, তারা বুঝবেন যে এখানে কিন্তু করা যায়। এবং যদি দেখেন আপনি এখানে দেখুন আলোচনায় কিছু করছি, এবং ট্রেডিংয়ের আলোচনায় বিটকয়েনে দেখুন আজকে সারাদিন যদি দেখেন সেভাবে কিছুই মুভমেন্ট হয়নি। রেঞ্জের মধ্যে আছে, উপরের দিকে 74,500-600, আর নিচের দিকে 74,100, ঠিক আছে। আমি তো 72,000-এর পুট, কিন্তু 2,000 পয়েন্ট 2,500 পয়েন্ট নিচের পুট সেল করে চুপচাপ বসে আছি। তাও কখন? সন্ধেবেলাতে, ঘন্টা 4-5 হবে। তো 257 টাকার যে প্রিমিয়াম, সেটার প্রাইস এখন 60 টাকার কাছাকাছি, 66 টাকার কাছাকাছি চলে এসছে। তো আমি 54 টাকা সেট করেছিলাম। তো যতক্ষণ জেগে আছি রাত্রেবেলা বুক করেই বেরিয়ে যাবো, আবার কালকে দেখা যাবে ট্রেড প্ল্যান। তো $12-14 এখান থেকে হয়তো প্রফিট চলে আসবে। দেখুন এখন 12.26 চলছে। আর আমি ট্রেড করি জেনারেলি ক্রিপ্টোতে আরেকটা জায়গাতে, সেটাতে যখন ট্রেড করি সেটাতে বাইং করি, ঠিক আছে। সেটাতে আমি বাইং ট্রেড করি, এবং সেখানে আমি একটা ছোটো ট্রেড, যেহেতু ট্রেড এখানে হয়ে গেছে, অনেকগুলো করেছি আমি দিনে, একটা ছোটো ট্রেড চলছে যেখানে $3 মতো $4 মতো প্রফিট আমি দেখছি, ঠিক আছে। তো ক্রিপ্টোতে আমি একটা ট্রেড করি, একটা মানে আমি প্র্যাকটিস করছি লাস্ট 3-4 মাস ধরে, এবং এটা ইনভেস্টমেন্টের জন্য নয়, আমি ট্রেডিং পারপাসই করছি, ঠিক আছে। কারণ ক্রিপ্টোতে মুভমেন্ট হয়, আর ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখুন ছোটোখাটো ডিপ হয়তো মার্কেটে যখন তখন আসতে পারে, বাট ওভারঅল ক্রিপ্টো মার্কেটে কিন্তু এখান থেকে ব্রেকআউট হবে, এবং ব্রেকআউট হওয়ার পরে ক্রিপ্টো মার্কেট অন্য দিশাতে চলবে। এটা আগামী দিনে আপনারা দেখতে পারবেন। তো সেজন্যই আমি আর কি প্র্যাকটিস করছিলাম যে এখান থেকেও যদি কিছুটা ইনকাম করা যায়, এবং সেটাও ভালো। এবং এটা এমন একটা অ্যাপস যে এমন একটা ওয়েবসাইট বলতে পারেন, যেটাতে আপনি সব জিনিস এখানে ট্রেড করতে পারেন, গোল্ড, সিলভার, ক্রিপ্টো, হ্যাংস্যাং, বিভিন্ন ওয়ার্ল্ডের সব কিছু। নাম হচ্ছে বিংএক্স। তো আপনার যদি কারোর প্রয়োজন হয় আপনারা করবেন, আমার লিঙ্ক আছে, ঠিক আছে, আমি আপনাদের লিঙ্ক শেয়ার করে দেবো ডিসক্রিপশান বক্সে। আজকে হয়তো করতে পারবো না, পরবর্তীকালে আমি শেয়ার করে দেবো। আর চলে আসে আমাদের মার্কেটে। দেখুন আমাদের মার্কেটে একটা সমস্যা হচ্ছে এটাই, যে আজকের যে মার্কেটে বাইং হয়েছে নিফটিতে, সেই বাইংয়ের নিফটি ফিউচারে কিছুটা বাইং হয়েছে, যেখানে এফআইআই বাই করেছে। ব্যাঙ্ক নিফটিতে এফআইআই কিন্তু বাই করেননি, ঠিক আছে। স্টক ফিউচার যদি দেখি, স্টক ফিউচারেও এফআইআই বাই করেনি। আজকের যে মার্কেটে মুভমেন্টটা হয়েছে, এই মুভমেন্টে কিন্তু এফআইআই কন্ট্রিবিউশন কম। কিন্তু ব্যাঙ্ক নিফটিকে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে যে মুভমেন্ট হয়েছিল গতকাল, যেটা বড় মুভমেন্ট হয়েছিল, সেই গতকালের বড় মুভমেন্টের জন্য কিন্তু ব্যাঙ্ক নিফটির অনেকটা কন্ট্রিবিউশন ছিল। তো নিফটি ব্যাঙ্ক নিফটিতে ভিউ নিউট্রাল। যে লেভেলগুলো আমি শেয়ার করেছি আগের ভিডিওতে, লেভেলগুলোর বেসিসেই আমরা কাজ করব। ইন্টারডে বেসিসে যদি ওই লেভেলগুলো ব্রেক করে উপরে যায়, তবে উপরে দিয়ে প্ল্যান করবো। আদারওয়াইজ নিচের দিকে গেলে ছোটো কোয়ান্টিটিতে নিচের দিকেও প্ল্যান করা যেতে পারে, দুটো দিকেই ভিউ আছে।
কারণ এফআইআই একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যারা মার্কেটে নতুন এসছেন বা অনেকদিন আছেন, আপনারা শুনে থাকবেন যে ডিআইআই এফআইআই লাগবে না আমাদের মার্কেটে, আমরা রিটেল ট্রেডাররাই মার্কেটকে বেশি করছি, যাই করছি। বা এফআইআর একটা ভূমিকা কিন্তু মার্কেটে অলওয়েজ থাকবে, আর থাকেও, ঠিক আছে। হ্যাঁ, এটাও মানছি যে আমাদের রিটেল ট্রেডারের পয়সা মার্কেটে অনেক বেশি আসছে, যার জন্য মার্কেট একটা হায়ার লেভেলে টিকে আছে বা হায়ার লেভেলে টিকে থাকতে পারছে, তার কারণ কিন্তু একটা ওটাই। তো এফআইআই লাস্ট দিন যদি আমরা দেখি, মানে আজকের যদি ডেটা দেখি, ক্যাশ মার্কেটে আজকে এফআইআই প্রায় 4445 কোটি টাকার সেল করেছে ক্যাশ মার্কেটে। মানে ক্যাশ মার্কেট 4445 কোটি টাকার সেল করেছে ক্যাশ মার্কেটে। আর ডিআই সেখানে বাই করেছে, ডিআইয়ের টাকা মানে আমাদের টাকা 4889, মানে যত এসে সেল করেছে তার থেকে বেশি বাই করেছে এত কোটি টাকার, ঠিক আছে। ইন্ডেক্স ফিউচারের ক্ষেত্রে দেখি, ইন্ডেক্স ফিউচারে এফআইআই সেল, কিন্তু নিফটিতে বাই, ব্যাঙ্ক নিফটিতে সেল। তারা ব্যাঙ্ক নিফটিতে সেল করেছে, ব্যাঙ্ক নিফটি সেল করলেও কিন্তু উপর লেভেলে সাস্টেন করছে। লেটস সি ব্যাঙ্ক নিফটি আগামীকালের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাঙ্ক নিফটি যে লেভেলগুলো শেয়ার করেছি সেই লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য, কারণ ব্যাঙ্ক নিফটিতে এফআইআর বুলিশনেস আমি দেখছি না। তবে উপরের লেভেলে যদি আমাদের হাই ব্রেক করে, যে লেভেল শেয়ার করেছে ব্রেক করে, তাহলে কিন্তু উপরের দিকে তখনই প্ল্যান করবো, আদারওয়াইজ উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে প্ল্যান করবো না। নিফটিতেও সেম। নিফটিতে মাথায় রাখবেন, নিফটি যদি নিচের দিকে প্যানিক ফল আসে কোনো কারণে নিফটিতে, ঠিক আছে, ডিটেলস তো ওই ভিডিওতে আমি শেয়ার করেছি, তবে ছোট্ট করে আরেকটু বলে দিই। নিফটি যদি প্যানিক ফল আসে 24,250 থেকে 24,200 লেভেল যদি আসে কোনোভাবে, সেখানে বাইং অ্যাটেম্প দেখা যেতে পারে। আদারওয়াইজ নিফটি এখান থেকে হাই ব্রেক যদি করে 550-60 লেভেল বা 600 লেভেল ব্রেক করলে উপরের দিকে 750 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। তো সেখানে প্রফিট বুক করতে হবে, কারণ মার্কেটে এটা ফার্স্ট টাইম বাউন্স আসছে। তো বাউন্স ফার্স্ট টাইম এলে সেটা অনেক সময় সাস্টেন করে না, নিচে আসতে দিন ডাবল বটম তৈরি হোক, এরকম সিনারি হলে দেখা যাবে। মিড ক্যাপেও বাইং হয়েছে এফআইআর তরফ থেকে, বাট এখানে স্টক এফআইআর যে স্টক ফিউচার, সেই স্টক ফিউচারে সামান্য তাদের এখানে 900 কোটি টাকার মতো তাদের সেল আছে। তো ভালো, মার্কেটে নিউট্রাল, কোনো বিশাল কিছু নেই। ইউএস মার্কেটে হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে, চলো। এবং ইউএস মার্কেটে তখন 1380 পয়েন্ট 90 পয়েন্ট দেখাচ্ছিলাম, এখন 1400 পয়েন্টের ইউএস মার্কেটের, মানে ডাও জোনসের পজিটিভ সাইডে মুভমেন্ট, এবং ন্যাসড্যাকের 467 পয়েন্টের মুভমেন্ট। আর আগামী শুক্রবার মার্কেটে ইউএস ফেড যে আছে, মানে ফেডারেল রিজার্ভ, আমাদের যেমন আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওদের ফেডারেল রিজার্ভের আসবে ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে, তো সেটা ইম্পর্টেন্ট থাকবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই ফেডারেল যে রিজার্ভ আছে তাদের যে ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে, তারপরে তাদের যে স্পিচ, সেটা ইম্পর্টেন্ট। আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসছে, এখনও পর্যন্ত আসেনি যদিও বা, তো কিছুটা হলেও তো চেঞ্জ হতে পারে, মানে তো সেটা একটা ফ্যাক্টর থাকবে। আর স্টক যদি দেখি, দুটো স্টক আমি শেয়ার করব এই ভিডিওতে। একটা হচ্ছে আরতি ইন্ডাস্ট্রি, রেজাল্ট আছে আমার 8 তারিখ মোস্ট প্রবাবলি, এবং স্টকটি অনেকটা নিচে দেখুন ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে স্টকের একটা আপ ট্রেন্ডে ট্রাই করছে। তো আমি একটা লেভেল শেয়ার করব, আগামীকাল যদি কোনো কারণে গ্যাপ ওপেন হয় 522-এর উপরে যদি সাস্টেন করে, 522-এর উপরে সাস্টেন করলে 528-29 পর্যন্ত যাবে, এবং 528-29-এর লেভেল ব্রেক করলে উপরের দিকে 537 থেকে 39 পর্যন্ত টার্গেট রেজাল্টের আগে দেখাতে পারে। ফার্স্ট কন্ডিশন যদি উপরে গ্যাপ ওপেন হয় বা যদি এর উপরে ট্রেড করতে স্টার্ট করে, তবেই কিন্তু ফার্স্ট টার্গেটের দিকে বা সেকেন্ড টার্গেটের দিকে আপনারা দেখতে পারেন। ট্রেড করতে হবে এরকম নয়, আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি বলছি মানে হবেই এরকম কিছু নয়, আর আমি বলছি জাস্ট এখানে অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাসই বলছি। আপনি ট্রেড করে কামিয়ে আমার কোনো পার্সেন্টেজও দিতে হবে না, কিছুই করতে হবে না, আপনি দেখতে পারেন স্টকটি, কারণ রেজাল্টের বেসিসে এখানে একটা মুভমেন্ট দেখাতে পারে, নাও দেখাতে পারে। আর যদি এই ক্যান্ডেলের লোকে ব্রেক করে যায় 510 নিচেই ট্রেড করে, কোনো প্রশ্ন ওঠে না, এন্ট্রির প্রশ্ন একটাই উঠবে, যদি উপরে যায় সেক্ষেত্রে ছোটো স্টপ লসের বেসিসে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আরেকটা স্টক যেমন যদি দেখি
বেল মানে হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। স্টকটি আজকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে, অনেক দিনে একটা রেঞ্জ দেখুন এখানে ব্রেক করেছে আজকে। ওই স্টকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, আগামীকাল যদি আজকের হাইকে ব্রেক করে উপরের দিকে 308 থেকে 9 লেভেল এবং 308-9 থেকে 311 রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল যদি ব্রেক করে 311, দেন উপরের দিকে 315 থেকে 320 পর্যন্ত টার্গেটও দেখাতে পারে। এটা মোটামুটি এক সপ্তাহ হতে পারে ম্যাক্স টু ম্যাক্স, ঠিক আছে, বা 2-3 দিনের মধ্যেও দেখাতে পারে। এছাড়াও আমি কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড স্টকটি সেম থাকবে। দেখুন, যদি ট্রাম্প আসে সাময়িকভাবে চায়না মার্কেটের উপর একটা এফেক্ট পড়তে পারে, ঠিক আছে, মানে একটা নেগেটিভ ভাব আসতে পারে, কারণ চায়নাকে ডোনাল্ড ট্রাম্প জেনারেলি পছন্দ করেন না, ঠিক আছে। আর ওদের সঙ্গে যদি চুক্তি বন্ধ হয়, অনেক কিছুতে ট্যারিফ লাগায় যদি, সেক্ষেত্রে আমাদের এখানকার মেটাল সেক্টরের জন্য ভালো হতে পারে। বাট 4 বছর সময় আছে আপনার কাছে। কালকে যেটা হবে এরকম নয়, ক্যাপিটাল যদি থাকে ক্যাপিটাল নষ্ট না করে মার্কেটকে দেখুন, ছোটো ছোটো ট্রেড প্ল্যান করতে পারলে করুন, নাহলে ভালো করে শিখে মার্কেটে আসুন। অনেক কিছু শেখার আছে। আমরা 2-4টে ভিডিও দেখে মনে করি আমরা অনেক কিছু শিখে গেছি মার্কেটে, এরকমটি নয়। মার্কেটে অনেক জিনিস আছে, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। এবার যদি আপনি মোটামুটি 2-4 বছর মার্কেটে কাটাতে পারেন সব কিছু শেখার পরে, দেন দেখবেন এই সার্কেলগুলো রিপিট করবে, এই সাইকেলটা রিপিট করে। তো এই জন্য বলা হয় যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, মানে মার্কেটের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বলুন, মার্কেটের ক্ষেত্রে এটা কিন্তু কাজ করে। আচ্ছা, আর একটা বিষয়, যদি আপনাদের ভিডিও ভালো লাগে, যদি আপনারা এই ধরনের ভিডিও চান, কমেন্ট সেকশনে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। আপনি লাইক করছেন মানে আপনাকে সাপোর্ট করছেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান। আপনি লাইক করলে আপনার লাইক কেউ দেখতে পারবে না, আমিও দেখতে পারবো না ইভেন, কিন্তু আপনার লাইক আমার ভিডিওটাকে সাপোর্ট করবে আরও অন্যদের কাছে পৌঁছে দিতে। এই জন্য আমি লাইক চাই। লাইক করতে পয়সাও লাগে না, কিচ্ছু লাগে না, জাস্ট সাপোর্ট করবেন লাইকের মাধ্যমে। কমেন্ট করবেন আপনার কী মতামত, আমি যেগুলো বললাম। এছাড়াও যদি আপনি কিছু জানেন, আপনারা কিছু জানেন, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে নলেজ শেয়ারিং থাকবে। আগামী দিনে আমি সেই টপিক নিয়ে ভিডিও বানাবো। আপনার যদি কোনো মনে হয় কোনো নতুন টপিক নিয়ে ভিডিও বানানোর কথা, সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং সেই কমেন্ট সেকশানে কমেন্টের আপনারা বেশি বেশি করে লাইক করুন। দ্যাট মিনস আমি বুঝবো যে এই জিনিসের উপরে ইন্টারেস্ট সবার আছে, সেক্ষেত্রে সেটা নিয়েও ভিডিও বানাবো। তো ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনাদের উপর, আপনাদের চ্যানেল। আমি জাস্ট এখানে আপনাদেরকে নলেজ শেয়ার করি, আপনাদেরকে এডুকেশান বলুন, লার্নিং বলুন, শেয়ার করতে থাকি। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।